আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন খৈয়াছড়ার দুর্গম পাহাড় ট্রেকিং এবং মিরেশ্বরাইয়ের মহামায়া লেক। শুধু ডানে দে, ডানে দে, শুধু ডানে দে। এখন যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা কায়াকিং করতেছি, এটা হচ্ছে মিরেশ্বরাইয়ের মহামায়া লেক। ঢাকার সায়দাবাদ থেকে 400 থেকে 500 টাকার মধ্যে নন এসি এবং 700 থেকে 900 টাকার মধ্যে এসি বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য। তবে এখানে যে শুধু কায়াকিং করার ব্যবস্থা আছে সেটা না, এখানে আপনারা চাইলে ফ্রেন্ডরা মিলে তাঁবুতে করে ক্যাম্পিংও করতে পারেন রাতে। আমরা 1 থেকে 1.5 ঘন্টা কায়াকিং করে এখন যাচ্ছি খৈয়াছড়া পাহাড়ের উদ্দেশ্যে। শুধু যে পাহাড়ে ট্রেকিং করব তা না, পাহাড়ের সাথে অনেক সুন্দর ঝর্ণাও আছে, সেটাও আমরা উপভোগ করব। মহামায়ার কায়াকিং শেষ করে লেগুনাতে 20 টাকা করে চলে আসলাম খৈয়াছড়া ঝর্ণাতে। এটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার প্রধান ফটক। কত টাকা? হ্যাঁ, পুরাতন অ্যাংলেটও আছে। হ্যাঁ, কত টাকা? বেশি টাকা হলে আমি নেব না। প্রধান ফটক থেকে আবার একটা সিএনজি নিয়ে আরেকটু ভেতরে যাইতে হবে। পার পারসন 30 থেকে 40 টাকা করে নিতে পারে এখানে। আর আপনারা যদি সিএনজি রিজার্ভ নিয়ে আসতে চান, সেক্ষেত্রে 100 থেকে 150 টাকা পর্যন্ত খরচ হবে। লাঠি এটাই সুন্দর মনে হয় এ পাশে। এগুলো কত? এগুলো 20 টাকা করে। 10 টাকা কেন? না 10 টাকা। 10 টাকা এগুলো? আপনারা যারা ট্রেকিং করেন পাহাড়ে অথবা এর আগে করেছেন, তারা হয়তো জেনে থাকবেন, পা হঠাৎ করে পিছলে গেলে অথবা পানির গভীরতা মাপার জন্য হাতে একটা লাঠি অথবা বাঁশ রাখা ভালো। আর পাহাড়ের পাথরের পিছলার হাত থেকে বাঁচার জন্য পায়ে একটা অ্যাংলেট করতে পারেন। অ্যাংলেট আপনাকে কাদা থেকে বাঁচাবে না, মানে কাদাতে আপনি অ্যাংলেট পরে স্লিপ করবেন, বাট পাথরের যে শ্যাওলা অথবা স্যাবলাগুলো থাকে, ওইখানে অ্যাংলেট একটা ভালো গ্রিপ দিবে আপনাদেরকে। পথে যেতে যেতে আপনারা অনেক রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনারা পাহাড় থেকে ফিরে এসে দুপুরে খাওয়ার জন্য অথবা বিকেলে খাওয়ার জন্য অর্ডার করে যেতে পারেন। এবং আপনাদের কাছে যদি মূল্যবান জিনিস থাকে অথবা পাহাড়ে গেলে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যাগটা যদি অনেক ভারী হয়ে থাকে, তবে আপনারা এই রেস্টুরেন্টে এগুলো লক করে যেতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ঝর্ণা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। এখানের পরিবেশটাও যেমন সুন্দর, খাবারের মানটাও অনেক ভালো। দেখতেই পারছেন সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে রেস্টুরেন্টটা, এবং তার নিচের পরিবেশটা ঠিক এরকম। ঝর্ণা রেস্টুরেন্টে আমাদের যাবতীয় জিনিস রেখে পাহাড়ে ট্রেকিং করার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আসসালামু আলাইকুম। খৈয়াছড়াতে মূলত আপনারা 13টি ঝর্ণা দেখতে পারবেন, এবং প্রথম ঝর্ণাতে যাওয়ার রাস্তাটা একটু কঠিন হইলেও সহজ সাপেক্ষ, আপনারা চাইলে একটু কষ্ট হইলেও যাইতে পারবেন। তবে পরের 12টি ঝর্ণা দেখতে যাওয়ার জন্য আপনার একটু হইলেও বিপত্তি বাড়তে পারে। বেশি রিস্ক মনে হইলে অবশ্যই যাবেন না। ঝর্ণার পানিও তো খাওয়া যাবে না।
আচ্ছা, মনে থাকতে থাকতে আরেকটা কথা বলে দিই, আপনারা অবশ্যই যথেষ্ট পরিমাণে পানি নিয়ে আসবেন, কারণ প্রথম ঝর্ণার উপরে গেলে আর কোনো দোকান পাবেন না পানি কেনার জন্য। এবং যে ঝর্ণার পানিটা বয়ে চলতেছে এই পানিও কিন্তু খাওয়ার উপযোগী না। আস্তে আস্তে রাস্তা দুর্গম হতে শুরু করেছে। দেখতে এই জায়গাগুলো খুব সহজ মনে হলেও কিছুটা হইলেও দুর্গম আছে, কারণ এখান থেকে যদি আপনার পা স্লিপ করে তাহলে আপনার আহত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। চল অ্যাটলিস্ট একটা বসার জায়গায় যাই, এটা এখনো শুরু স্টার্টিং। তবে কষ্ট করে পাহাড়ি রাস্তা একটু পার হয়ে আসলেই যখন ঝিরিপথ দিয়ে হেঁটে যাবেন তখন খুবই ভালো লাগবে আপনাদের। যেতে যেতে ক্লান্ত হয়ে গেলে যাওয়ার পথে এরকম কিছু জলাশয় পাবেন, এখানে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখতে পারেন, দেখবেন ক্লান্তি কিছুটা হইলেও দূর হয়েছে। তবে ঝিরিপথ দিয়ে এভাবে হাঁটার সময় খুবই সাবধানতার সাথে হাঁটবেন। এখানে কিন্তু বেশ কিছু জায়গায় গভীর পানি আছে এবং পাথর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু কিছু পাথর খুবই পিচ্ছিল, আবার কিছুটা অতটা পিচ্ছিল না। তো সবসময় সতর্ক থাকবেন, কনফিডেন্ট থাকবেন, বাট ওভার কনফিডেন্ট না থাকাটাই ভালো। অবশেষে প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটার পরে আমরা প্রথম ঝর্ণার কাছে এসে পৌঁছালাম। এখনই দেখতে পারবেন খৈয়াছড়ার প্রথম ঝর্ণাটি। এই ঝর্ণাটিও অনেক সুন্দর, আপনারা চাইলে এখান পর্যন্ত এসে এটি উপভোগ করতে পারেন। বাট আপনারা যদি চান বাকি 12টা ঝর্ণা দেখতে তাহলে অবশ্যই আপনাদেরকে একটু দুর্গম রাস্তা দিয়ে এগুলো পার হয়ে দেন যেতে হবে। তবে সাথে যদি আপনাদের ফিমেল ফ্রেন্ড অথবা একটু হেলদি ফ্রেন্ড থাকে তাহলে তাদেরকে নিয়ে যাওয়া আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। এটার উপরে বাকিগুলোতে যেতে গেলে অবশ্যই এখান থেকে পানি সাথে রাখবেন, নাহলে উপরে যে আপনাকে ঝর্ণার পানি খেতে হবে। এখানে আসার পরে আমাদের ক্লান্তি অর্ধেক দূর হয়ে গেছিল। আর যখন আমরা এর উপরে উঠি এবং সূর্য অস্তটা যাচ্ছিল প্রায় বলা চলে, অথবা বিকাল বিকাল যে ভাবটা, সেটা আসলেই ভয়ঙ্কর সুন্দর পাহাড়ের চূড়া থেকে দেখতে। ভিডিওতে আমি বাকি 12টা ঝর্ণাও অবশ্য দেখাবো আপনাদেরকে, তবে একটি ভিডিওতে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, সেজন্য বাকি 12টা ঝর্ণা আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে মূলত এই পর্যন্তই থাকবে ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।